এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরের চৌরাস্তায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান সড়ক প্রদক্ষিণ করছে এবং রাজু ভাস্কর্য এলাকায় যাচ্ছে। তারা কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্য যাবে এবং সেখানে তারা বক্তব্য রাখবে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে। আমরা দেখছি এখানে সমন্বয়ক হাসিব সহকারে আর অনেকেই আছেন যারা হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শামিল হয়ে হয়েছে। বিভিন্ন স্লোগান দ্বারা আজকে স্লোগান দিচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, যে হামলায় হাসনাত গুরুতর আহত হয়েছেন এবং তাকে পুলিশ নিরাপত্তা বলে কিন্তু আজকে সেখান থেকে নিয়েছেন, আমরা তেমন দেখতে পেয়েছি। দর্শক, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। গাজীপুরের চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, সেই হামলার জেরে কিন্তু রাজধানী ঢাকার উত্তরা, বাংলা মোটর এবং গাজীপুরে তাৎক্ষণিকভাবে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই প্রসঙ্গে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, সে দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে যে বিক্ষোভ মিছিল বের হয়েছে সেটি এখন এই মুহূর্তে রাজু ভাস্কর্য এলাকায় এসেছে। আমরা আজকে দেখব সমন্বয়ক আজকে কি বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে হলপাড়া থেকে যে মিছিলটি বের হয়েছে সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় এসেছে এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিভিন্ন স্লোগানে তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষেধ দাবি এবং হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলায় যেন তাদের জড়িত যারা হয় তাদের যেন উপযুক্ত বিচার হয়। আপনি কি একবার যারা শহীদ হয়েছেন তাদের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না? ওই 1400 শহীদের কাছে যান, ওই 1400 শহীদের আত্মীয়দের কাছে যান, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। দিল্লির এক সংগঠন দেশে কোনো রাজনীতি করতে পারবে কি পারবে না। যে ইন্টারিম হাসনাত আব্দুল্লাহর মতো জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমি প্রশ্ন করতে চাই তারা আমাদের মতো সাধারণ নাগরিকদের কিভাবে নিরাপত্তা দিবে? অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা শুধু কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হিসেবে দেখি না, আমরা কিন্তু বিপ্লবীদের উপর হামলা হিসেবে দেখি। আপনারা যদি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ না জানান, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু এই বিপ্লব কিন্তু বিপ্লবীদেরকে খেয়ে দিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, হাসনাত আব্দুল্লাহর উপরে যেই বর্বরচিত হামলা হয়েছে, আক্রমণকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, ইন্টারিমের কিন্তু এর কড়া জবাব দিতে হবে। আপনারা কিন্তু বিপ্লবীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, বিপ্লবীদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে আপনারা যদি বেইমানি করেন, ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে ছাড়বে না।